এমন কোন মানুষ খুঁজে পাবেন না যে তার মধ্যে শুধু বদগুণ আছে, আর এমন কোন মানুষ খুঁজে পাবেন না যার মধ্যে শুধু ভালো গুণ আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি সৃষ্টিটা এভাবেই করেছেন, ভালো আর মন্দ দুটোকে মিশিয়ে তিনি সৃষ্টি কার্য করেছেন। ভালো মন্দ মিশিয়ে হয়তো দেখবেন যে মানুষটার 10টা গুণ আছে তার একটা বদগুণ আছে, আবার যার 10টা বদগুণ আছে দেখবেন তার একটা ভালো গুণ আছে। শুধু বদগুণ এটা হতে পারে না, আর শুধু ভালো গুণ এটাও হতে পারে না। প্রচন্ড ভদ্র, প্রচন্ড দানশীল, প্রচন্ড মানুষকে ভালোবাসে, কিন্তু দেখবেন হঠাৎ করে একটুতেই খুব রেগে যায়, তাহলে এটা তার বদগুণ। তাহলে কারোর দোষ কারোর গুণ বিচার না করে তত্ত্বদর্শী মহাজন বলছেন, যখন আমরা আমাদের দোষটাকে খুঁজবো তখন আমাদের ভেতরে অহংকার থাকবে না, আর যখন আমি আমার ভেতরে আমার ভালো গুণগুলোকে খুঁজবো তখন অহংকার আমাকে ছেড়ে কোথাও যাবে না। সবথেকে বড় রাধে রাধে নিজের দোষকে দেখা, নিজের দোষকে দেখা, নিজের দোষ অন্যের কাছে বলা, আর নিজের গুণটাকে না বলে ঈশ্বরের ইচ্ছা মনে করা, এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি আপনি অহংকারকে তাড়ানো। অহংকারের জন্যই দুর্যোধন বিনাশ হয়ে গেল, অহংকারের জন্য রাবণ রাজা বিনাশ হয়ে গেল। আর রাবণ রাজার কত ট্যালেন্ট, একটা এত বড় একটা ইউনিভার্সিটি রাবণের লঙ্কাতে, ইউনিভার্সিটির তিনি মালিক। 3:24 উঠে লঙ্কার সবাই বেদ উচ্চারণ করতেন। এ কথা কে বলছেন? হনুমান বলছেন। তিনি লঙ্কায় গিয়ে নিজের চোখে দেখে এসেছেন। ভোরবেলায় উঠে সবাই বেদ উচ্চারণ, বেদ মন্ত্র জপ করছে। রাবণকে পাওয়ার জন্য হাজার হাজার সুন্দরী তপস্যায় বসে আছে রাবণকে একবারের জন্য পাওয়ার জন্য। রাবণ খুব সুন্দর দেখতে, বিশ্বশ্রবা মুনির পুত্র, পুলস্ত ঋষির নাতি। ভালো করে মাইন্ড করে আপনারা জানেন, অনেকে একটু মিলিয়ে নিন। ব্রহ্মার গলা থেকে সৃষ্টি করেছিলেন কাকে? না, ঋষি পুলস্তকে। পুলস্ত ঋষির বাবা হচ্ছে ব্রহ্মা। আর সেই ঋষি পুলস্ত তিনি কঠিন সাধনা, তিনি সাধনার জন্য, তপস্যার জন্য বিখ্যাত। একদিন ঋষি তৃণবিন্দু নামক একজন ঋষি তার এলাকায় বসে পুলস্ত ঋষি তপস্যা করছেন। তিনি বলে দিয়েছেন যে আমার আশেপাশে যেন না কেউ আসে, আমাকে যেন না কেউ বিরক্ত করে। আর এই সবাই মিলে ফাঁকা জায়গা, সুন্দর সরোবর আছে, পদ্ম ফুল আছে, চারিদিকে ফুল গাছ আছে। রাজার মেয়ের বান্ধবীরা সেই পুকুরে গিয়ে স্নান করে, সাঁতার কাটে, ফুল তোলে, গান করে, নাচ করে। ঋষি পুলস্তের একটু অসুবিধা হয়, কিন্তু তিনি কখনো কোনো কিছু বলেন না, ভাবে একটুক্ষণ পরে চলে যাবে। একদিন তৃণবিন্দু ঋষির কন্যা হবির ভূ, তার নাম হচ্ছে হবির ভূ, তিনি কি করছেন? পায়ে মোটা মোটা ঘুঙুর বেঁধেছেন, কোমরে কিঙ্কিনি পরেছেন। আর ঋষি পুলস্ত যেখানে তপস্যা করছেন তার চারিদিকে ছুটে বেড়াচ্ছে, নাচ করছে, গান গাইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পুলস্ত ঋষি বিরক্ত হয়ে গেলেন যে আমি একটু তপস্যা করব, সাধনা করব, তার একটা জায়গা খুঁজে পাচ্ছি না। তিনি গভীর রাত্রিতে ওই জায়গাটাকে দেখুন অভিশাপ দিচ্ছে যে এই জায়গাতে কোনো মহিলা যদি আসেন, এই জায়গাটাতে পা দেওয়ার সাথে সাথে তিনি গর্ভবতী হয়ে যাবে। তিনি গর্ভবতী হয়ে যাবে এই জায়গাটাতে যিনি আসবে। এখন ভয়ে কেউ যায় না। আর ঋষির ব্রহ্মবাক্য, ঋষির বাক্য তো মিথ্যে হওয়ার নয়, কারণ তিনি তপস্যা করেছেন, তার বাক্যকে তিনি কন্ট্রোল করেছেন, তার বাক্যকে তিনি সংযম করেছেন। তিনি কিভাবে বাক সিদ্ধ হতে হয়, কিভাবে বাক সিদ্ধ হতে হয়
এটা তিনি জানেন। 12 বছর কন্টিনিউ যদি কোনো মানুষ 12 বছর যদি মিথ্যে না বলে, তিনি যা বলবেন তার মুখ দিয়ে যা বেরোবে তাই সত্যি হবে। 12টা বছর এক মুহূর্তের জন্য যদি কেউ মিথ্যে না বলে, তিনি আপনাকে যে আশীর্বাদ করবে সেই আশীর্বাদটাই সত্য হবে। তাহলে তিনি তপস্যা করেছেন, তিনি অভিশাপ দিচ্ছে এই জায়গাতে যে আসবে পা রাখার সাথে সাথে সেই নারী গর্ভবতী হয়ে যায়। জায়গাটা হচ্ছে ঋষি তৃণবিন্দু ঋষির জায়গা। এখন তার এলাকায় বসে আছেন পুলস্ত ঋষি, অভিশাপ দিয়েছে। আর ওই তৃণবিন্দু ঋষির কন্যাই কবির ভুগিয়ে তিনি প্রতিদিনের মতো সেইখানে গিয়ে ছোটাছুটি করছে, নাচ করছে, গান গাইছে। আর যেই সেই জায়গায় ভুল করে চলে এসেছে, তিনি গর্ভবতী হয়ে গেছে। ঋষি তৃণবিন্দুর এবার প্রেস্টিজ নষ্ট হয়ে যাচ্ছে যে আমার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, সমাজে 5 লোকে 5 কথা বলবে। তাহলে এবার কি করব? আমার মেয়েকে তো আমি গলা চিপে মেরে ফেলতেও পারবো না, আর মেয়েকে তাড়িয়ে দিতেও পারবো না। মেয়ে ভুল করে ফেলেছে, এখন সেই জায়গায় চলে গেছে, গর্ভবতী হয়ে গেছে। এখন কি করা যায়? ঋষি তৃণবিন্দু সকাল বেলায় পুলস্ত ঋষির কাছে স্নান করে গলায় কাপড় দিয়ে দাঁড়িয়েছে। ঋষি পুলস্ত বললেন, কি ব্যাপার, আপনি গলায় কাপড় দিয়ে দাঁড়িয়েছেন? কি হয়েছে? কোনো বিপদ, কোনো প্রয়োজন? বললেন, প্রয়োজন, খুব বড় প্রয়োজন, সেটা হচ্ছে আপনার সাহায্য। কি সাহায্য? না, আপনি অভিশাপ দিয়েছেন এই জায়গাতে কোনো রমণী এলে তিনি গর্ভবতী হয়ে যাবে। বলে হ্যাঁ। বলে দুর্ভাগ্যক্রমে আমারই মেয়ে এখানে এসেছিল, আর আমার মেয়ে গর্ভবতী হয়ে গেছে। এই সমাজ আমার মেয়েকে মেনে নেবে না, সমাজ আমার মেয়েকে ছেড়ে কথা বলবে না। তাই আমার মেয়ে যাতে অকালে মৃত্যুবরণ না করে, তার জন্য আপনাকে সাহায্য করতে হবে। কি করতে হবে? না, আমার মেয়েকে আপনাকে বিয়ে করতে হবে, আপনাকেই বিয়ে করতে হবে। পুলস্ত ঋষি তিনি বুঝতে পারলেন যে একজন মেয়ের বাবার কি দুঃখ, কি যন্ত্রণা, কি ব্যথা, কি চিন্তা। বললেন, ঠিক আছে, যান, আমার অভিশাপে যখন সে গর্ভবতী হয়েছে, আমি তাকে বিবাহ করব। পুলস্ত ঋষির সঙ্গে হবির্ভূ মায়ের বিবাহ হলো। আর সেই বিবাহের পরে সেই সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম কি হলো? না, যার নাম হলো বিশ্বশ্রবা মুনি। আর ওই বিশ্বশ্রবা মুনির পুত্র, যার নাম হচ্ছে দুরাচারী, অত্যাচারী, পাপাচারী রাবণ। এতগুলো কথা, দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী, কিন্তু রাবণের কত সার্টিফিকেট আছে? তাহলে রাবণ 4টে বেদ মুখস্থ করেছে। আজ পর্যন্ত এই পশ্চিমবাংলার কোন মানুষ 4টে বেদকে মুখস্থ করে বলতে পারবে এরকম ব্যক্তি খুব কম দেখাতে পারে। বেদ উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাবে বাবা। বেদের এমন কঠিন মন্ত্র, সব অবস্থাতে বলা যাবে না, সব পরিস্থিতিতে বলা যাবে না, নইলে হিতকে বিপরীত হয়ে যাবে। সেই 4টে বেদ যার মুখস্থ, যিনি এত সুন্দর, যিনি সর্বলঙ্কার অধিপতি, যার মধ্যে জ্ঞান, যার মধ্যে সমস্ত পাণ্ডিত্য রয়েছে, কিন্তু শাস্ত্র তাকে রাক্ষস বলছে। কেন বললেন? একজন ব্রাহ্মণ বাড়ির ছেলেকে রাক্ষস বলার কারণটা কি? না, তার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু একটা বদগুণ আছে, সেটা হচ্ছে অহংকার। একটাই বদগুণ, সেটা হচ্ছে অহংকার। আর এই অহংকারের জন্য দুরাচারী রাবণ বলে তিনি বিনাশ হয়ে গেলেন। তিনি বিনাশ হয়ে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যুদ্ধ তো অন্যায় ভাবে করেছে দুর্যোধন আদি, সবার আগে নরকে কে যাবে? বলে নরকে সবার আগে সব থেকে যিনি মহাপাপী, বলে মহাপাপী কে? না, তিনি হচ্ছেন দুর্যোধনের পিতা অন্ধ ধৃতরাষ্ট্র। বলে ধৃতরাষ্ট্রকেই দোষী করা হলো কেন? ধৃতরাষ্ট্র তো অন্ধ ব্যক্তি, তিনি না জানে তলোয়ার চালাতে, না জানে ধনুর্বাণ চালাতে, না কাউকে চড় মারতে পারে, তাকে মহাপাপী বললেন কেন? বলেন কারণটাই হচ্ছে আপনার বাড়ির মালিক আপনি, আর আপনি জীবিত থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি অন্যায় হয়, তাহলে সমস্ত অন্যায়ের দায় আপনার ঘাড়ে চাপবে। সমস্ত অন্যায়ের দায় আপনার ঘাড়ে চাপবে। ভগবান বলেছিলেন ধৃতরাষ্ট্রকে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি পারো বন্ধ করতে,
তোমার ছেলেকে এখনো বোঝাও, সে অন্যায় করছে। ধৃতরাষ্ট্র চোখের দোহাই দিয়ে বললেন, আমি অন্ধ, আমি কানা, আমি দেখতে পাই না। এই অজুহাতটা দেখালেন, ওই ধৃতরাষ্ট্রকে তিনি মহাপাপী হয়ে গেলেন। তাহলে আপনি ভাববেন না যে আপনার বাড়ির ছেলে অন্যায় করছে, আমি কি করব। আপনার ভূমিকা অনেক বড়, যদি আপনি বাড়ির মালিক হয়ে থাকেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই কারণে চৈতন্য ভগবান বললেন, তাহলে আমাদের করণীয় কর্তব্য কি? সবাই তো আমার কথাই শুনবে না, ছেলে বৌমা তো আমার কথা শুনবে না, চলবে না। তাহলে আমার উপায়, তাহলে উপায় হচ্ছে একটা, যে আপনি আপনার সংসার থেকে মনটাকে সরিয়ে নেবেন। তাহলে মনটাকে সংসার থেকে সরাবো কি করে? তাহলে আপনি ভাববেন যে আমি এখানে আছি, এখানে আছি, কিন্তু এই সময় এই সংসারে কেউ আমার আপন নয়। তাহলে আপনকে, আপন হচ্ছে একমাত্র ভগবানের নাম। চৈতন্য ভগবান এই নামটাই প্রচার করতে এলেন। তিনি নাম প্রচার করতে এলেন, ঠাকুর হরিবল বলাতে এলেন। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তে ব নাস্তে ব নাস্তে ব গতিরন্যথা। বাড়ির সবাই বলছে চিনি খাস না, চিনি খাস না, চিনি খেলে ভালো নয়, চিনি বেশি খেলে অ্যাসিড হবে, চিনি বেশি খেলে হাড়ের যন্ত্রণা হবে। দেখবেন আমরা কথাটা বিশ্বাস করি না, কিন্তু বলে যদি কোনো ডাক্তার বাবু বলে, বলে ডাক্তার বাবু বললে তখন দেখবেন চিনি কন্ট্রোল এমনি এমনি করছে। ভগবান বলছেন হরি নাম ছাড়া গতি নেই। আমার মতো পাপী জীব বলে আমি বিশ্বাস করতে পারছি হরি নাম ছাড়া গতি নেই। আরে যিনি হরি নাম করে তিনিও মরে, আর যিনি হরি নাম করে না বলে তিনিও মরে। যিনি করে বলে তিনিও মরে, যিনি করে না তিনিও মরে। যিনি হরি নাম করে তিনিও দুঃখ পায়, আর যিনি হরি নামকে বিশ্বাসই করে না বলে তিনিও দুঃখ পায়। তাহলে পার্থক্য কোথায়? বলে পার্থক্য একটা জায়গায় আছে বাবা, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন আমি না করি ভয়। ভক্ত যখন দুঃখ পায় বলে ভক্ত দুঃখ পায় না, দুঃখকে জয় করে। আর আমার মতো পাপী নরাধম ব্যক্তি বলে আমি দুঃখকে ভয় পাই। ভক্ত দুঃখকে জয় করে, আমি ভক্ত, আমি অভক্ত বলে দুঃখকে ভয় করি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোটবেলায় পড়েছি, ক্লাস 7 এর সাবজেক্টে ছিল বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের পটে, মাঝিরে কোন বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। সারা জীবনে পড়াশোনা করতে পারেনি, কিন্তু পেটের দায়ে সংসারের চাপে বুড়ো মাঝি সবাইকে নৌকো পারাপার করে। সেই নৌকোর ওপরে আজ একজন বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি এত এত সার্টিফিকেট ডিগ্রি নিয়ে সেই নৌকোতে চেপেছে। পণ্ডিত ব্যক্তি, পণ্ডিতের অভিমান অহংকার। যিনি অহংকারী ব্যক্তি তিনি দেখবেন সব সময় পণ্ডিত ব্যক্তি সঙ্গ করবে না, তার থেকে যে কমা, তার থেকে যে নিচু লেভেলের বলে তার সঙ্গে সবসময় তর্ক করবে। কেন না? তাকে সে হারাতে পারবে। পণ্ডিত ব্যক্তি মাঝিকে জিজ্ঞাসা করছে, বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। খানিক বাদে কয়েন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝিরে কয় আরে মশাই কত কি আর জানি, বাবু বলে এ জন্মে মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা অষ্ট আনাই মাটি, আট আনাতে মাটি, তোর জীবনের কোনো মূল্য নাই। আবার ভেবে কহেন বাবু বলতো দেখি বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। মাঝি বারবার বলছে বাবু আমি তো জানি না কেন নীল হয়, কেন চন্দ্র সূর্যর গ্রহণ হয়, এ তো কিছু জানি না। বাবু বলে সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা 12 আনাই মাটি।
এই কথা বলতে 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 মাঝিকে বারবার ছোট করতে করতে এমন সময় ঝড় উঠেছে, নৌকো টলমল করেছে, নৌকো টলমল করতে করতে এইবার ডুবে যাবে। এমন সময় বাবু বলছে মাঝিকে যে নৌকো ডুবে যাচ্ছে। মাঝি বলছে বাবু আপনি সাঁতার জানেন? বাবু বললেন সারা জীবন স্কুল কলেজে হোস্টেলে থেকে পড়াশোনা করেছি, নদীতে পুকুরে গিয়ে তো স্নান করিনি, বাথরুমে স্নান করেছি, সেখানে কল ফিট করা আছে, নল চালিয়ে দিলে জল পড়ে, সেইখানে স্নান করা আমার অভ্যেস, আমি কি পুকুরে সাগরে স্নান করেছি নাকি? মাঝি বললেন পাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। আমার হিসেবটা পরে করবেন কি, আমার জীবনটা 8 আনা মাটি না 12 আনা মাটি সেটা পরে যদি বেঁচে থাকেন হিসেব করবেন, কিন্তু আপনি সাগর পার হচ্ছেন আর নদীতে পার হতে গিয়ে আপনি যদি ব্যবহার না জানেন, যদি না সাঁতার জানেন, তাহলে আপনাকে ডুবে মরতে হবে, আপনার 16 আনাই মিশে হয়ে গেল। এই সংসার হচ্ছে সাগর, আর এই সংসার সাগরে সাঁতার হচ্ছে হরিনাম। সাঁতার জানা হচ্ছে হরিনামকে আশ্রয় করা। এই সংসার সাগরে এসে আপনি যদি সাঁতার না জানেন তাহলে যেমন ডুবতেই হবে, তেমনি সংসার সাগরে এসে যদি হরিনামকে আশ্রয় না করেন তাহলে একদিন মায়ার সংসার আপনাকে টানতে টানতে এই মায়ার সাগরে ডুবিয়ে দেবে। এই শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে পদকর্তা বলছেন যদি গোরা নাই আসিত কি গতি হইত কেমনে ধরিত, শ্রীরাধার মহিমা রস সীমা জগতে জানাতো আমরা এসেছি হরিনামে শরণাপন্ন হতে। আপনাকে অনেক কিছু জানতে হবে না মা, আপনাকে পুরাণ জানতে হবে না, আপনাকে ভাগবত জানতে হবে না, আপনাকে কিচ্ছু জানতে হবে না। আপনি যদি শুধু এটা জানেন যে আমাকে হরিনাম করতে হবে, এটা যদি আপনি জানেন তাহলে আপনি সার জেনে গেছেন। আর আমি হরিনামটা বাদ দিয়ে আর বাকি অনেক গ্রন্থ জেনেছি, তাহলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। তর্কের দ্বারা অনেক কিছু প্রতিষ্ঠা করা যায়, কিন্তু তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে না। আমি যদি চ্যালেঞ্জ করি, আমি কিন্তু আপনাকে মন্দিরের মধ্যে মা কালীকে বিগ্রহটা দেখাতে পারি, কিন্তু মাকে আমি সাক্ষাৎ এই স্টেজে দাঁড় করিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না।
তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যায় না। ভগবানকে প্রতিষ্ঠা করতে গেলে তর্কের উপরে, অর্থাৎ সরল বিশ্বাসে। একটা ছেলে এমএ পাস করেছে, পিএইচডি করেছে তর্কশাস্ত্রে, তর্ক নিয়ে পড়াশোনা করতে করতে সে পিএইচডি করেছে, রিসার্চ করেছে, ফার্স্ট ক্লাস পাস করে বাড়ি এসেছে। বাবা মা কিন্তু মাঠে কাজ করে, মাঠে চাষবাস করে ছেলেকে এত দূর পড়িয়েছে। ছেলে অনেক সার্টিফিকেট নিয়ে আসছে, সবগুলোতে ফার্স্ট ডিভিশন, সবগুলোতে ফার্স্ট ক্লাস পাস করেছে। ছেলে এসেছে, ভেতরে একটা অহংকার, আমি এইটা করেছি ওটা করেছি, কিন্তু মূর্খ বাবা মা কিছুই তো বোঝে না। তাই মাকে বলছে, মা এই দেখো আমি এতগুলো সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি বিরাট পণ্ডিত হয়ে গেছি। বলে কিসে পণ্ডিত হয়েছিস বাবা? বলে তর্কতে, লজিক নিয়ে পড়াশোনা করেছি। লজিক, লজিক মানে বাংলায় তর্ক বলে। বললো বাবা তুই কি পড়েছিস? আমি তো বুঝতে পারছি না, কি লজিক কি তর্ক কিছু জানি না। এই নে বাবা, অনেকদিন পরে এসেছিস, বিজয়া দশমী পেরিয়ে গেছে, এই নে দুটো রসগোল্লা আর 1 গ্লাস জল খা। প্লেটে দুটো রসগোল্লা 1 গ্লাস জল দিয়েছে। ছেলে প্লেটটা হাতে নিয়ে বলছে, মা তুমি আমাকে কটা গোল্লা দিয়েছো? বলে দুটো দিয়েছি। বলে দেখো এখনই তোমার সঙ্গে আমি তোমাকে প্রমাণ করে দেব তুমি আমাকে দুটো নয় 3টে দিয়েছো। মা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ছেলের কাছে এসে হাতটা ভেজে, হাতটা শাড়ির আঁচলে মুছে, কি বলছিস বাবা? আমি তোকে দুটো রসগোল্লা দিয়েছি আর তুই বলছিস এক্ষুনি এটা 3টে করে দিবি? ছেলে বললেন এটা নিয়েই তো পড়াশোনা করেছি। তা কি করে 3টে হবে বাবা? বলে তুমি আগে গুনে বলো মা কটা গোল্লা আছে? বলে 1 আর 2। এটা 1 আর এটা 2। ছেলে বললে 1 আর 2, তুমি নিজে বলছো, তাহলে 2 আর 1 কি হবে? বলে 3। তাহলে তুমি এটাকে 1 বলছো, এটাকে 2 বলছো, তাহলে এটা 1 এটা 2, তাহলে 2 আর 1 কত হচ্ছে? বলে 3। তাহলে গোল্লাটা 3টে হয়ে যাচ্ছে। দেখছো আমি কিরকম পড়াশোনা করেছি। মা অমনি আনন্দে চিৎকার করে তার স্বামীকে বলছে, ওগো দেখো খোকা কিরকম পড়াশোনা করেছে, আমি দুটো গোল্লা দিয়েছি, সে কিরকম দেখো তর্কের দ্বারা এটাকে 3টে করে দিচ্ছে। এই দেখো আমি বলছি এটা 1 আর এটা 2, আর ছেলে বলছে 2 আর 1 3। এখন মূর্খ বাবা সারা জীবন মাঠে কাজ করেছে, বাতাস করছিল বারান্দায় বসে বসে, বাতাস পাখাটা মাটিতে, তাল পাতার পাখা মাটিতে রেখে ছেলের কাছে এসে বলছে, বাবা তুই আবার আমাকে কি বোঝাচ্ছিস? 1 আর 2, 2 আর 1 3। বললেন বাবা বাবা খুব ভালো পড়েছিস রে বাবা, সমাজে আমি চিৎকার করে বলবো আমার ছেলে পণ্ডিত। এই দুটো রসগোল্লাকে 3টে করে দিয়েছে। তা দে তো বাবা, প্লেটটা দে। এখন গোল্লার প্লেটটা বাবার হাতে দিয়েছে। বাবা একটা গোল্লা নিজের মুখে দিয়েছে, একটা গোল্লা তার স্ত্রীর মুখে দিয়েছে। বললেন এই দেখ, একটা আমি খেলাম, একটা তোর মা খেলো, 3 নাম্বারটা তুই খা। 3 নাম্বারটা তুই খা, কারণ তুই প্রমাণ করেছিস 3টে আছে। তা 3টে যখন আছে, একটা আমি খেলাম, একটা তোর মা খেলো, 3 নাম্বারটা তুই খা। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, তর্কের দ্বারা ভগবানকে প্রতিষ্ঠা করা যাবে। ভগবানকে প্রতিষ্ঠা করতে গেলে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আমার চেতনা যখন চৈতন্যে পরিণত হবে, তখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের মতো পাগলা ঠাকুর বসে আছেন। একজন শিক্ষিত ব্যক্তি এসেছে, বাবা 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 আপনি মাকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। কেমন দেখেছেন? বলে তোকে যেমন, তোমাকে যেমন দেখছি। বললেন তাহলে বাবা আপনি যেমন মায়ের সঙ্গে কথা বলেন, মাকে দেখেন, মাকে হাঁটতে দেখেন, চলতে দেখেন, বলতে দেখেন, তাহলে বাবা আপনি তো খুব সরল ব্যক্তি, সবাই আপনার নাম বলে। তা বাবা ঠাকুর আমার বাড়ির ঠিকানাটা আপনাকে একটু বলছি, যদি এর পরে কখনো মা কালীকে দেখতে পান তাহলে আমার বাড়ির ঠিকানাটা একটু মাকে বলে দেবেন, মা যেন আমার বাড়িতে যায়। পাগলা ঠাকুর বললেন ঠিক আছে, তোমার ঠিকানাটা লিখে দাও। একটা সুন্দর কাগজে তার নিজের বাড়ির ঠিকানা লিখে ঠাকুরকে দিয়ে তিনি চলে যাচ্ছে। ঠাকুর বলল দাঁড়াও বাবা, এই কাগজে কি লিখেছো? বলে আমার বাড়ির অ্যাড্রেস, ঠিকানা। বাবা বললেন তোমার বাড়িটা কোনখানে আছে সেই ঠিকানাটা লিখেছো, তোমার ঠিকানাটা লিখে দিয়ে যাও। ভদ্রলোক ভাবলেন আমার কলকাতার বাজারে একটা বিরাট বড় দোকান আছে, তাহলে দোকানের ঠিকানাটা লিখে দিই। দোকানের ঠিকানা লিখে দিয়েছে, লিখে দিয়ে চলে যাচ্ছে। ঠাকুর বললেন দাঁড়াও বাবা, তোমার দোকানটা কোথায় আছে তার ঠিকানা তুমি লিখেছো, তোমার বাড়িটা কোনখানে আছে সেই ঠিকানা লিখেছো, আগে তোমার ঠিকানাটা বলো।
হরি হরি ভদ্রলোক বুঝতে পারছে না এবার কি ঠিকানা লিখবো। বাড়ির অ্যাড্রেস লিখেছি, দোকানের অ্যাড্রেস লিখেছি। ঠাকুর বলছে তোমার অ্যাড্রেসটা লেখো, তোমার ঠিকানাটা বলো। রাধে রাধে। ভদ্রলোক চুপ করে গেছে। ঠাকুর বললেন আমাকে মাকে পাঠাতে হবে না, যেদিন তুমি তোমার ঠিকানা বুঝতে পারবে, জানতে পারবে, সেই দিন আমাকে মাকে না পাঠালেও মা দেখবে তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মা তোমার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে থাকবে কোন দিন? বলে যেদিন নিজের ঠিকানাটা নিজে বুঝতে পারবে। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আমাদের ঠিকানাটা হচ্ছে একমাত্র ভগবানের চরণ। আর সেই চরণ থেকে আমরা এসেছি। যদি সেই চরণে যেতে পারি কিসের দ্বারা? বলে একমাত্র হরি নামের দ্বারা। তাই বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো, যদি গৌরাঙ্গ জয় জয় জগৎ গুরু, জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিদ্ধ কর তত্ত্ব মরু, করুণা তোমার, করুণা তোমার
ত্রাতা নাই তোমা ভিন্ন ওগো কেহ নাই তোমা ভিন্ন আয়া এক রাধা এক মীরা दोनों शाम को चाहा अंतर क्या दोनों की चाह में बोलो अंतर क्या दोनों की चाह में बोलो एक प्रेम एक प्रेम एक तरस दीवाना সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আসুন আজকে আমরা শুনবো, আমরা জানবো, আমরা তথ্য, আমরা জানবো তত্ত্ব, আমরা শুনবো শাস্ত্রের কথা। তাই সেই কথা শুনবার পূর্বে আজকে ভগবান তিনি যে অর্জুন ভগবানের নাম রেখেছিলেন দর্পহারী মধুসূদন,
ভগবান শ্রীকৃষ্ণের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা দিয়েছিলেন অর্জুন। আর ভগবান আজকে তিনি দেখুন, তিনি নিরপেক্ষ, তিনি নিরপেক্ষভাবে বিচার করে, তার বিচারে কোনো নেগেটিভ পজিটিভ নয়। আমারে তো যে যে ভক্ত ভজে যেইভাবে, আমি শেষে ভাবে ভজি হে মোর স্বভাবে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्य। যে অর্জুন ভগবানের নাম দিলেন দর্পহারী মধুসূদন, সেই অর্জুনেরই দর্প ভগবান চূর্ণ করবেন। তার তথ্য আমরা শুনবো। এই মুহূর্তে চলে যাব ভগবানের কাছে। ভগবান মনে মনে চিন্তা করলেন যে হস্তিনাপুরের সমস্ত দায়িত্ব আমি পালন করেছি, এবার এখানের দায়িত্ব শেষ করে আমি চলে যাব দ্বারকায়। কিন্তু যাবার আগে আমি আমার ভক্তদের সঙ্গে কে কি চাই, কার কি দরকার, এই দেখা করে সকলের বাসনা পূর্ণ করে আমি দ্বারকায় চলে যাব। তাই সকাল থেকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করতে 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 রাত্রিবেলা হয়ে গেছে পিসিমা কুন্তি দেবীর কাছে। কুন্তি দেবী রাত্রিবেলায় ঘুম আসছে না বলে ভগবানের জন্য মালা গাঁথতে বসেছে। ভগবানের জন্য মালা গাঁথতে বসেছেন কুন্তি দেবী। আর এদিকে ভগবান চিৎকার করতে করতে আসছে, পিসিমা ও পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছে, পিসিমা একটা হাতে মুক্তোর মালা সুতোটা ধরা আছে, একটা হাত দিয়ে দরজাটা খুলে অমনি পিসিমা কুন্তি দেবী মিষ্টি হেসে বললেন, কৃষ্ণ হাই বাবা, আয় 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 ভেতরে, আয় বাবা ভেতরে ভেতরে। ভগবানকে নিয়ে গিয়ে ভেতরে বসিয়ে বলছেন, কিরে বাবা এত রাত্রি হয়ে গেল, তুই ঘুমোসনি? ঘুমোসনি কেন, এত রাত্রি হয়ে গেল? ভগবান বললেন, পিসিমা আমি যেমন ঘুমোইনি তুমিও তো ঘুমোওনি, তুমিও তো ঘুমোওনি, তুমি কেন ঘুমোওনি পিসিমা? পিসিমা বলছেন, বাবা কি করব বল, বয়স হয়ে গেছে, প্রতিদিন কি আর ঘুম আসে? কারণে অকারণে অনেক সময় ঘুম আসে না, তাই ঘুম যখন আসছে না, এই তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি, তোর জন্য একটা মালা গাঁথতে বসেছি, ঘুম আসছে না। অনেক সময় মায়েরা দেখবেন আমাদেরও ঘুম আসে না, প্রচন্ড গ্যাস হয়ে গেলে, অ্যাসিড হয়ে গেলে, যন্ত্রণা হলে, রোগ হলে, টেনশন হলে ঘুম আসে না। আমরা কি করি, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সময়টাকে অতিক্রম করেন। কেউ ভাবেন যে ঘুম আসছে না, একটু টিভিটা খুলে দেখি। কেউ ভাবেন ঘুম আসছে না, একটু গ্রন্থ পড়ি, একটু গীতা পড়ি, একটু ভাগবত পড়ি। কেউ ভাবেন ঘুম আসছে না, তাহলে একটু পায়চারি করি বাইরে বেরিয়ে। আর ভক্ত যারা আপনাদের মতো, তারা ভাবেন যখন ঘুম আসছে না তখন একটু ভগবানের নাম করি। তাই কুন্তি দেবী ভগবানের জন্য মালা গাঁথছিলেন, ভগবান এসে হাজির হয়ে গেছে। পিসিমা তুমি কেন ঘুমোওনি? না তোর জন্য মালা গাঁথছিলাম বাবা। এবার তুই বল, তুই কেন ঘুমোসনি? ভগবান বললেন, পিসিমা আমার কি ঘুমানোর সময় আছে? হ্যাঁ, আমার কি ঘুমানোর সময় আছে? আমি ভেবেছি এখানে দায়িত্ব তো শেষ, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো, তোমাদের থাকা খাওয়া পড়া কোনো কিছুর আর অভাব নেই। তাই ভাবলাম এখানে দায়িত্ব শেষ করে আমি দ্বারকায় চলে যাব। দ্বারকায় চলে যাব। যেই এ কথা বলেছে, পিসিমার হাত থেকে মুক্তোর মালাটা দুম করে মাটিতে খসে পড়েছে। মুক্তোর মালা সব চারিদিকে ছড়িয়ে গেছে। কুন্তি দেবী কাঁপতে কাঁপতে বলছে, বাবা কৃষ্ণ তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো বাবা? এ তুই কি বলছিস? তুই আমাদের ছেড়ে চলে যাবি? ওরে কৃষ্ণ এ হতে পারে না, এ হতে পারে না। ভগবান বললেন, এই দেখো পিসিমা, বাচ্চা ছেলের মতো কাঁদছো তুমি। ও পিসিমা, আরে বাবা যতদিন তুমি জঙ্গলে জঙ্গলে তোমরা ঘুরেছো, তোমাদের খাওয়ার ছিল না, পড়ার ছিল না, থাকার জায়গা ছিল না, আমি তো তোমাদের পাশে ছিলাম পিসিমা। কিন্তু আজকে তো তোমাদের কোনো অভাব নেই,
তাই এবার আমাকে দ্বারকায় যেতে হবে, ওখানের অনেক দায়িত্ব আছে, পালন করতে হবে। কুন্তী দেবী বললেন, তাহলে এই রাত্রিবেলায় আমার কাছে কেন এসেছিস? বল কেন এসেছিস? ভগবান বলে, পিসিমা গো, আজ তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দিতে এসেছি। দিতে এসেছি, আজকে যা চাইবে তোমাকে তাই দিতে এসেছি। যেই এ কথা বলেছেন, কুন্তী দেবী বললেন, আমি যা চাইবো তুই তাই দিবি। ভগবান বললেন, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না। বলো কি চাও? কুন্তী দেবী শাড়ির আঁচলটাকে দুহাত দিয়ে ধরেছে, আর আঁচলটা পেতে ভগবানের কাছে বলছে, দে বাবা দে দে, তোর অভাগিনী পিসিমা তোর কাছে কোনোদিন আমি কিছু চাইনি। আজ এই আঁচলটা পেতে, এই দু হাতে ধরবে না, তাই আঁচলটা পেতেছি। জগতের সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দেব, পৃথিবীর সমস্ত দুঃখ তুই আমাকে দে, আমি আর কিছু চাই না কৃষ্ণ। বলি আঁচল ভরে দুঃখ দে রে, আমায় আজো ভারতবর্ষে আজ পর্যন্ত কোনো ভক্ত আমার কাছে দাঁড়িয়ে আঁচল পেতে দুঃখ চায় না। তুমি আমার কাছে দুঃখ চাইছো পিসিমা। তোমার জীবনে কি দুঃখ কম? তোমার জীবনে কি দুঃখ কম? আর কেউ না জানুক, আমি জানি। তুমি যখন জন্মগ্রহণ করলে তোমার বাবার নাম হচ্ছে সুরসেন, সুরসেনের কন্যা হচ্ছে কুন্তী দেবী। কিন্তু সুরসেন কি করলো? তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে দিল। বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ। কুন্তী ভোজের কোনো ছেলে ছিল না, কোনো মেয়ে ছিল না। সুরসেন তার মেয়েকে নিয়ে বললে, এই নে, আজ থেকে আমার মেয়েটাকে আমি তোকে দিয়ে দিলাম। তোমার বাবা মা বদল হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল তোমার বাবা মা। ছোটবেলায় তুমি অন্য একজনকে তোমাকে বাবা বলতে হলো, তোমাকে মা বলতে হলো, তোমার জীবনের প্রথম দুঃখ। তারপরে ধীরে ধীরে তুমি একটু একটু করে যখন যৌবনে পদার্পণ করলে, তোমার কুমারী অবস্থায় সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো। আর সেই কুমারী অবস্থায় গর্ভে সন্তান ধারণ করলে সমাজের ভয়ে, লোক লজ্জার ভয়ে তামার পাত্রে ছেলেটাকে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলে, এটা কি কম দুঃখ পিসিমা? যে ছেলেটাকে সমাজে দাঁড়িয়ে তুমি কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না, আমি তোর মা, তুই আমার ছেলে, তুই আমার পুত্র, তুই আমার ছেলে, একবারও বলতে পারলে না, এটা কি কম দুঃখ পিসিমা?
তারপরে তোমার বিবাহ হলো পাণ্ডু রাজার সঙ্গে। কিছুদিন পরে বিবাহের কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে। এটা কি কম দুঃখ? তুমি বিধবা হয়ে গেলে। তারপরে তোমার আত্মীয় পরিজনের চালাকিতে 13 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো। দুর্যোধন লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো। এটা কি তোমার জীবনে কম দুঃখ? জীবনে এত দুঃখ পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি বলছো আমাকে আঁচল ভরে দুঃখ দে। এত দুঃখের প্রতি তোমার এত আকর্ষণ কেন? দুঃখ কেন চাইছো তুমি? পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, এত দুঃখ পেয়ে একটা জিনিস বুঝেছি, একটা জিনিস বুঝতে পারলাম, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আর আজ সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারা হতে হয়। যে সুখে কৃষ্ণকে হারা হতে হয় এমন সুখের দরকার নেই বাবা, তুই আমাকে দুঃখ দে। ভগবান কি থাকতে পারে? ভক্তকে জড়িয়ে ধরলেন বাবা। পিসিমাকে জড়িয়ে ধরে বলছেন, বাগো আমি কথা দিচ্ছি, দিনে নয়, সকালে নয়, দুপুরে নয়, রাত্রিতে নয়, ঘরে নয়, বাইরে নয়, ডাইনে নয়, বামে নয়, তুমি যখন যে পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। কথা দিচ্ছি পিসিমা, এই কথা বলে ভগবান বেরিয়ে চলে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে গভীর রাত্রিতে হাঁটতে 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 যাচ্ছে। হঠাৎ একটা ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছে, দেখছে দরজার ভেতর থেকে একটা কান্নার শব্দ আসছে। মা, আর তিনি আর কেউ নয়, তিনি শতপুত্রের জননী মা গান্ধারী। দুহাত দিয়ে নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছে, দুহাত দিয়ে মাথার কেশ, মাথার চুলগুলোকে ছিঁড়ছে, কপালটা মাথাতে ঠুকছে মাটিতে, আর চিৎকার করে বলছে ছেলেদের নাম ধরে, ওরে দুর্যোধন একবার ফিরে আয় বাবা, ফিরে আয়। ও পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণে দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর আমার দেহে
মার কাছে ফিরে আয়, কতদিন দেখি নাই তোকে। একবার এই জননীর এই মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলে না, ওরে বনের আগুন সবাই দেখে, বনের আগুন দেখে না, আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। সবাই দেখে বনে আগুন দেখে না, যে ফুল শুকায়ে মনে রাখে না, মনে রাখে না। আমার দেহে প্রাণ রবে না রে, ওই আমার রে ওরে খোকা রে, ওরে দুর্যোধন, আমার ফিরে ওরে দুঃশাসন, ওরে খোকা রে, ফিরে দুর্যোধন দুঃশাসন বলে মা গান্ধারী পাগলিনীর মতো কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে মাথার চুল ছিঁড়ে চারিদিকে গড়াগড়ি দিতে কাঁদতে কাঁদতে হঠাৎ তিনি শুনতে পেলেন পেছন থেকে ভগবান বলে ডাকলেন মা। যেই মা বলে ডেকেছে গান্ধারী চমকে উঠলেন, কে? আমায় মা বলে ডাকলে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে উদ্বেলিত করেছে। কে তুমি? কে তুমি আমায় মা বলে ডাকলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন, মাগো আমাকে দেখতে গেলে এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে এরকম হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না, এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না, আমাকে চন্দ্রের কিরণে দেখা যাবে না, আমাকে সূর্যের কিরণে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেই আলোটার নাম হচ্ছে দিব্য জ্ঞান। তুমি দেখবে মা, তুমি দেখতে চাও আমি কে? এই দেখো। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারী চোখের দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। আর যেই ভগবানকে দেখেছে অমনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছো। গান্ধারী কাঁদতে কাঁদতে চোখের জল মুছে নিয়ে বলে উঠলো, শোনো কৃষ্ণ, আজ কেউ জানবে না, কেউ জানবে না, কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পাবে না, কিন্তু তুমি পাবে আর আমি পাবো। আজ এই রাতের অন্ধকারে সন্তান হারা জননী গান্ধারী আমি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে।
এই অভিশাপ যেই দিয়েছে ভগবান বললেন তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম জননী, তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। গান্ধারী মায়ের দেওয়া অভিশাপ নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে। ভগবান এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন যাচ্ছে, আর সারাদিন কৃষ্ণকে দেখেনি। তাই রাত্রিবেলায় কৃষ্ণকে না দেখলে ঘুম আসবে না। এদিক থেকে অর্জুন আসছে, এদিক থেকে ভগবান আসছে। অর্জুন যাচ্ছে পথ চলিতে আর বলিতে, তোমার নীল পদ্মের মতো মুখ, টানা টানা চোখ, সুন্দর নাসিকা, ঠোঁটগুলো সুন্দর, এত সুন্দর তোমার চেহারা মলিন হয়ে গেছে কেন কৃষ্ণ? কি হয়েছে? কোনো দুর্ঘটনা ঘটেছে? কোনো দুঃখ পেয়েছো? কোনো ব্যথা পেয়েছো? ভগবান একটু ছোট্ট করে বললেন তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। এ কথা শুনেই অর্জুন ভুরু কুঁচকে ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলো কি বলছো কৃষ্ণ? আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা গান্ধারী দেবী আমাকে অভিশাপ দিয়েছে আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা যখনই বলেছে অর্জুন হেসে ফেলেছে। আর যেই অর্জুন হেসেছেন ভগবান বললেন অর্জুন তুমি হাসলে কেন? ব্যাপারটা কি? হাসির কারণটা কি? আমি পেলাম দুঃখ, আমি পেলাম ব্যথা, আর তুমি হাসছো। অর্জুন বললেন না 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 না, ভুল বুঝো না কৃষ্ণ, ভুল বুঝো না। আমি বলতে চাইছি আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে তাই তুমি দুঃখ পেয়েছো। শোনো কৃষ্ণ, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মা গঙ্গা দেবী আমাকেও অভিশাপ দিয়েছিল। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গঙ্গা মা, বিশ্বের জননী যিনি, তিনি আমাকে অভিশাপ দিয়েছিল। গঙ্গা দেবী কি অভিশাপ? বলে যখন ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মারতে মারতে তীরের বিছানার উপরে ভীষ্মদেব শুয়ে আছে। সরসজ্জা, সর মানে তীর, সজ্জা মানে বিছানা। সেই তীরের বিছানায় ভীষ্মদেব শুয়ে আছে, সারা দেহ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। এই করুণ অবস্থা দেখে মা গঙ্গা দেবী, বিশ্বের জননী, তিনি অর্জুনকে বলেছিলেন ওরে অর্জুন, ওরে নিষ্ঠুর অর্জুন, আমার ছেলের এই দুর্গতি তুই করেছিস,
আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। এবার বলো তো কৃষ্ণ, ও কৃষ্ণ, মা গঙ্গা আমাকে বলেছিল আমি নাকি ছেলের হাতে মরবো, আমার ছেলেরাই কেউ নেই বেঁচে। আমার ছেলে অভিমন্যু মারা গেছে, সপ্তরথীতে ঘিরে যাকে মেরে ফেলেছে। আমার ছেলে শ্রুতকীর্তি, তাহলে তিনিও মারা গেছে। আমার ছেলে ইরাবণ, তাহলে তিনিও মারা গেছে। তাহলে আমার যতগুলো ছেলে ছিল সব যদি মারা গেছে, তাহলে মা গঙ্গা দেওয়া অভিশাপটা কি করে সত্যি হবে? আমি নাকি আমার ছেলের হাতে মরবো, তাহলে এটা মিথ্যে হয়ে গেল না? ঠিক আমারই মতো তোমারও অভিশাপ মিথ্যে হয়ে যাবে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আজকে অন্যান্য কাজ পরে করব, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। অর্জুনের ভেতরে ভেতরে মনে মনে যে একটা অহংকার, দর্প, এই দর্পটাকেই চূর্ণ করতে হবে। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও, এসব বাদ দাও, এসব ঠিক আছে, এসব বাদ দিয়ে আগে তুমি আমাকে বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কত দূর গেছে? কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? কোন জেলার ওপর দিয়ে যাচ্ছে? তুমি কি কিছু খবর জানো? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে একটা খবর পেয়েছি, আমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন যাচ্ছে মণিপুর রাজ্যের ওপর দিয়ে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে যজ্ঞের ঘোড়াটা যাচ্ছে। যদি মণিপুর রাজ্যের রাজা ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি ঘোড়াটা না ধরে, তাহলে মণিপুর রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। সেই আমার দাদার যজ্ঞের ঘোড়া মণিপুর রাজ্যের ওপর দিয়ে টকবক টকবক করে ছুটতে ছুটতে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না ওগো বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন, সূর্যের মতো যার জ্যোতি, সূর্যের মতো যার সৌন্দর্য কিরণ, অপূর্ব সুন্দর দেখতে রাজা বব্রুবাহন। আর সেই বব্রুবাহন দেখলেন যে মণিপুর রাজ্যের ওপর দিয়ে একটা অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছুটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাজা ঘোড়াটাকে ধরলেন, আর ঘোড়াটা ধরেই তিনি দেখতে পেলেন তার কপালের উপর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে, আর অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। এটা চ্যালেঞ্জের কথা, বল চ্যালেঞ্জের কথা।
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছেন বব্রুবাহন, যে তাহলে ঘোড়াটা যখন ধরেছি, আমার মা তো অসতী নয়, তাহলে এই ঘোড়াটা আমি ধরবো, ধরে মায়ের কাছে নিয়ে যাব। ঘোড়াটাকে টানতে টানতে মাকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। মা মা বলে। মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে সতী। হরি বলে, রাধে রাধে। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা। আর বাবার নাম বলে, বাবার নাম হচ্ছে অর্জুন। মায়ের নাম চিত্রাঙ্গদা, বাবার নাম অর্জুন। কিন্তু ছেলে জানে না যে আমার বাবা অর্জুন, আর বাবা অর্জুন জানে না যে আমার ছেলে বব্রুবাহন। অর্থাৎ ছেলে জানে না যে আমার বাবা আছে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। এরকম একটা উদ্ভট কথা, এরকম একটা অস্বস্তিকর কথা। ছেলে বাবাকে জানবে না, বাবা ছেলেকে জানবে না, তাহলে ভেতরে একটা রহস্য আছে, কারণ আছে। এই কারণটা জানতে গেলে যেতে হবে একটু আগে থেকে। একটু আগে থেকে মহাভারতে আপনারা জানেন, যেদিন অর্জুন বিয়ে করলেন কাকে? না, মা দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিয়ে করে মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করে এসেছেন দ্রুপদ রাজার কাছে। দ্রুপদ রাজা কার সঙ্গে বিয়ে দিচ্ছে এখনকার দিনে আমরা দেখে নিই, ছেলেটা চাকরি করে কিনা। ছেলে মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার হলে তাহলে যেমনই হোক মেয়েকে তার হাতে তুলে দিই। কিন্তু তখনকার দিনের নীতি ছিল, নিয়ম ছিল, ছেলের অ্যাবিলিটি আগে, তার যোগ্যতা দেখা হতো, শুধু টাকা নয়, যোগ্যতা। বড় বড় রাজা মহারাজা এসেছে দ্রৌপদীকে বিয়ে করতে, কিন্তু একটাই পণ, সেটা হচ্ছে কি না, মাছের চোখটাকে লক্ষ্য ভেদ, চোখটাকে মারতে হবে। সেই মাছটাকে দেখে নয়, নিচে জল আছে, ওই জলের মধ্যে মাছের ছাপটা, মাছের ছায়াটা দেখে চোখ বন্ধ করে লক্ষ্য ভেদ করতে হবে। হরি বল। সব আসছে, সব তাবড় তাবড় রাজা মহারাজা, ধনুর্ধারী, কিন্তু কেউ আর চোখটাকে লক্ষ্য ভেদ করতে পারলেন না। অর্জুন এসে জলে মাছের ছাপটাকে দেখে আর মাছের চোখটাকে লক্ষ্য ভেদ করলেন। শাস্ত্র বলছেন, শিশুর নেহারি লক্ষ্য মাতৃস্তনপানে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলোটার লক্ষ্য হরে কিসে পরমন, বাঁদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শুকুনির লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান, শৃগালের লক্ষ্য মৃতদেহ লইয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। হরি হরি বল। শ্রীহরির চরণ।
ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद गोविंद सर्व कारण कारण শ্রদ্ধেয় সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিপতি মায়েরা, আজকে শ্রী শ্রী শ্মশান কালী মায়ের চরণ প্রান্তে আমরা ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য একত্রিত হয়েছি। জগৎ পরিত্রাতা, জগৎ তারিণী, জগৎ জননী, জগৎ ধাত্রী, সেই মায়ের চরণ প্রান্তে বসে আজকে আমরা পরমেশ্বরের কথা শুনবো, আমরা জানবো। আমি তার আগে জানাই সমস্ত অনুরাগী অনুরাগিনী, পরম শ্রদ্ধে এবং শ্রদ্ধেয়া সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। এই গোড়ের হাট, এই মহা মায়ের মন্দিরের এবং হরিনাম সংকীর্তন রূপী মহাযজ্ঞানুষ্ঠানের যারা উদ্যোক্তা, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতি হরিবাসর, আমি তাদের সকলের চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই এলাকার সমস্ত দেবদেবী, প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কোটি কোটি ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় নিতাই, জয় নিতাই রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। কলি ঘোরতি বীরে আমার গানা শোনো, জগ জয় রে রে জয়
রতিমতি মায়েরা। চৈতন্য ভগবান যিনি আপামর জীবকে চেতনা দেবার জন্য এই কলিযুগে সচী মায়ের কোলে তিনি করুণা করে নেমে এলেন। ভগবানের আসার কোনো দরকার ছিল না। ভগবান রাম শুধু রাবণকে মারবার জন্য তিনি আসেননি। গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছেন, তিনটে কারণের জন্য আমাকে বারবার যেতে হয়। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি হরি বল। সাধুদের পরিত্রাণ করতে, দুষ্টের দমন করতে এবং ধর্মকে প্রতিষ্ঠা করতে, এই তিনটে কারণের জন্য আমাকে বারবার যেতে হয়। তাহলে শুধু রাবণকে মারবার জন্য রামচন্দ্র আসেননি, রামচন্দ্র এসেছেন সবরীকে কৃপা করবার জন্য। রাবণকে মারবার ক্ষমতা ভগবান রাম বাদ দিয়ে আরো অনেকের ছিল। রাবণকে মারবার ক্ষমতা হনুমানের ছিল, রাবণকে মারবার ক্ষমতা সীতা দেবীরও ছিল, রাবণকে মারবার ক্ষমতা লক্ষণেরও ছিল। তাহলে এরাও রাবণকে মারতে পারতেন, কিন্তু শুধুমাত্র রাবণকে বিনাশ করবার জন্য নয়, আপনাদের মতো অনুরাগী ভক্তকে করুণা করবার জন্য ভগবান আসেন।